আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। আজকে আপনাদেরকে আমি আমার ম্যাডামের তায়েফের তার বাবার নিজস্ব বাড়ি সেটা দেখাবো। 3 তলা বিশিষ্ট এই বাড়ির প্রথম ফ্লোর এবং সেকেন্ড ফ্লোর দুইটাই ভাড়া দেওয়া। সেকেন্ড ফ্লোরটা আমরা কয়েক বছর আগে আর কি ছেড়ে দিছি, কারণ আমি আর আমার ম্যাডাম 2 ফ্লোর কোনো প্রয়োজন পড়ে না, আর মেহমানও ওই রকম মানে থাকার জন্য আসে না, মেহমান আইসা চলে যায়। তো এই মুহূর্তে আমি যেই ফ্লোরটা দেখাইতেছি এইটা হচ্ছে সেকেন্ড ফ্লোর, 2 তলা। তো এই ফ্লোরে ভাড়াটি আসছিল ইয়ামেনের, ওনারা ফ্যামিলি সহ ছিল। আমার ম্যাডাম বাচ্চা কাচ্চা সহ বড় ফ্যামিলি পছন্দ করে না, তাই ছোট ফ্যামিলির মানুষদের ভাড়া দিছিল। মধ্যবয়স্ক মানুষ ছিল ওনারা, আর মাত্র 3 জন মানুষ ছিল। তো এই কারণে আমার ম্যাডাম রাজি হয়েছিল। তাইফে ওনার যেই ভাই থাকে ওই ভাই সবার সাথে কথাবার্তা বলে। তো আমার ম্যাডাম যখন জানলো যে ওনারা শুধু স্বামী স্ত্রী থাকবো, তখন ভাড়া দিছিল। 1 বছর থেকে যখন ওনারা এই বাড়ি ছেড়ে গেছে, 1 বছরে আমরা 2-3 বার তাইফ আসছি, কখনো ওনাদের মানে এই ফ্লাইটে আসি নাই। যখন ওনারা এই ফ্ল্যাট থেকে একেবারে বিদায় নিয়ে চলে গেছে, তখন ওনারা জোহরে নামাজ পড়ে গেছে, আমি আসরের পরে ফ্ল্যাটের ভিতরে ঢুকি। আগে যখন দেখছেন তখন হয়েছে ওইটা যখন আমি পরিষ্কার করছি তখন, আর এই মুহূর্তে যে দেখতেছেন এইটা হচ্ছে ওনারা যখন গেছে তার কিছুক্ষণ পরের ভিডিও। মানে মানুষ এত নোংরা কিভাবে থাকে, ওনারা এইখানে কিভাবে থাকতো ওইটাই আমি বুঝে পাচ্ছি না। এত নোংরা অবস্থা, ওনারা যে খেয়ে গেছে, মানে ওনাদের খাওয়ার যেই ময়লা আবর্জনাগুলা ওইগুলোও ফালায় নাই। পর্দার স্ট্যান্ডের মধ্যে কী কারণে এইভাবে হ্যাঙ্কার ঝুলাইছে এইটাও জানি না। বাড়ি ঘর দরজা জানালা এত ধুলা, এত ময়লা, এত অপরিষ্কার ছিল কি আর বলবো। এই যে বারান্দাটা দেখছেন তো আগে কি পরিষ্কার ছিল আর এখন দেখেন। মানে ওনারা 1 বছরে কোনো দিন মনে হয় ঝাড়ু দিছে বা পরিষ্কার করছে বলে মানে বাড়ি দেখা মনে হয় না। যাওয়ার সময় যে এই যে ময়লাগুলো আবর্জনা কার্পেট এগুলো, তার আগে দেখেন বাথরুমের জুতার অবস্থা। মানে এই ময়লা আবর্জনাগুলো কিছুই ফালায় নাই, সব এইভাবে রেখে চলে গেছে। এইটা মানে মানুষের কেমন ব্যবহার। নিজের জিনিসপত্র যদি, নিজের ঘর যদি এরকম অগুছানো থাকে তাহলে দেখতে কেমন, মানে ওই মানুষটার মন মানসিকতা তাহলে কেমন। জিনিসপত্র এগুলো সব এইভাবেই রেখে চলে গেছে। তো ওনারা যাওয়ার পরে আমার কাজ ছিল আমি এইগুলো শুধু 1 সপ্তাহ যাবত বস্তা করে মানে রশি দড়ি দিয়ে বাইন্ধা এগুলো শুধু আমি এই ফ্লোর থেকে বাইরে নিচে সিঁড়ির সামনে রাখছি। তারপরে ওনার ভাই মানুষ নিয়ে আসছিল, আসার পরে এই বড় যেই জিনিসপত্রগুলো ওইগুলো ভাঙাচুরা, এই ফার্নিচার, এই ফ্রিজ, এগুলো সব মানুষ দিয়ে ফালাইছে। আর ওই যে রঙের বালতিগুলা ওইগুলো আমাদের কাজে আসছিল, ওইগুলাই আমরা রেখে দিয়েছিলাম। তো এই সব জিনিসপত্রগুলো লোক দিয়ে বাইরে ডাস্টবিনে ফালাইছে। আর আমি পরে এইগুলোকে ঝাড়ু দিছি, তারপরে ক্লোরেক্স মেডিসিন ডিটারজেন্ট দিয়ে টাইলস সহ দেয়ালগুলো সব পরিষ্কার করছি। যখন রান্নাঘরের এই অবস্থা দেখছি তখন আমার প্রচণ্ড খারাপ লাগছে, কারণ ওনার বাসা থেকে একবার খাবার দিছিল, ওই খাবারটা আমি খাইছিলাম, আমার ম্যাডাম খায় নাই। তো যখন আমি এই রান্নাঘরের অবস্থা দেখলাম তখন আমার সত্যিই বমি আসতেছিল, কারণ রান্নাঘরের এই অবস্থা উনি কীভাবে রান্না করছে। পুরাটা বাড়ির মানে 3-4টা যে রুম এইগুলো একেবারেই মানে কি বলবো অনেক খারাপ অবস্থা করে দিছিল। তো আমি যতটুকু পারছি আর কি ঝাড়ু টাড়ু দিয়ে পরিষ্কার করার পরে, ধোয়া মোছার পরে যেখানে যেইটা ছোটোখাটো কাজ ছিল ওইগুলো আমি করছি, কারণ আমার ম্যাডাম মনে করে আমি একজন পাকা ইঞ্জিনিয়ার হয়ে ওনার বাড়িতে আসছি, যেখানে যা নষ্ট হইব আমি ঠিক করব। তো এই যে এইটা হচ্ছে আমাদের মক্কা থেকে তায়েফে আসার পরে, মানে আমরা 3 তলায় যে থাকি ওইটার অবস্থা। আমরা যখন তায়েফ চলে যাই তখন বাড়িঘর এইভাবে বস্তা বেঁধে রেখে চলে যাই, সব কিছুতেই মানে খুব খারাপ অবস্থা থাকে, প্যাকেট করা থাকে। তো যখন আমরা মক্কা থেকে তায়েফে আসি আমাদের প্রায় সপ্তাহখানিক পার হয়ে যায় এগুলো ধুয়ে মুছে পরিষ্কার করতে করতে। রান্নাঘরের যেই কবাটগুলো ওইগুলো প্লাস্টিকের বড় নাইলন পেপার দিয়ে গুঁড়া থাকে, আর পুরো বাড়িতেই অনেক ধুলা পড়ে থাকে, যেগুলো পরিষ্কার করতে আমার অনেকটা সময় লেগে যায়। আর
আমি আপনাদেরকে ছাদের অবস্থাটা দেখাই। এই যে সিঁড়িগুলা, এগুলা মানে আমরা 1 বছর যাবত এই বাড়িতে আসি নাই, 1 বছর আগে চলে গেছি। তো বৃষ্টি, ধুলা আর পরিষ্কার না করার কারণে এমনটা দেখা যাচ্ছে। তো আমাদের এই অবস্থাটা দেখুন। আর নিচে যে আমি দোতলার ফ্ল্যাটটা দেখালাম, ভাড়াটিয়ারা যে গেছে ওনাদের ফ্ল্যাটের কথা চিন্তা করুন। ওনারা 1 বছরে কখনো হয়তো ঝাড়ুও দেয় নাই বা মোছার জন্য প্রয়োজনও মনে করে নাই। ওনাদের বাড়ির চাইতে কম ধুলা ময়লা আছে আমাদের বাড়িতে, মানে আমাদের ফ্ল্যাটে। তো যাক, এই অবস্থা। আসলে পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। আর ওনারা ভাড়াটিয়া, ভাড়া থাকতে এসেছিল, নিজের বাড়ি মনে করে নাই, তাহলে হয়তো এমনটা করতো না।